আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছেন তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে সেনাবাহিনীকে বিতর্ক করার অপচেষ্টা। অপপ্রচার থামাতে 1 মাস আগেই অনুরোধ করেছিলেন সেনা প্রধান। ঐক্য বিনষ্টকারীদের অপচেষ্টা থামছে না, এনসিপি নেতার ভুল স্বীকার। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা এই নিয়ে প্রতিক্রিয়ায় বলেন, সেনাপ্রধান একজন সম্মানিত ব্যক্তি, তার মর্যাদার সঙ্গে সেনাবাহিনীর মর্যাদাও জড়িত বলে জানান কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক। সেনাবাহিনী বিরোধী আক্রমণাত্মক বক্তব্য দেশের বিভাজন তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ বাইজিদ সরোয়ার। সেনাপ্রধান ও বাহিনী সম্পর্কে নেতিবাচক ও ঐক্য বিনষ্টকারী মন্তব্য অপ্রত্যাশিত বলে মন্তব্য করেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ নাইম আশফাকুর চৌধুরী। জুলাই অভ্যুত্থানে আহতদের সম্মানে ইফতার পার্টিতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন, মনোবল হারানোর কিছু নেই, সেনাবাহিনী সবসময় আপনাদের পাশে থাকবে বা পাশে আছে। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য নিয়ে জাতীয় নাগরিক পার্টিতে বিভিন্ন মতভেদ। এই বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক বলছে সেনা সূত্র, দাবি নেত্র নিউজের। এটি রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছুই না বলেও জানায় সেনা সদর দপ্তর। হাসনাত যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে রিসিভ করেছেন, আমার কিছুটা দ্বিমত আছে বলে জানিয়েছেন সার্জিস আলম। হাসনাতের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসা উচিত হয়নি, এটি শিষ্টাচার বর্জিত কাজ হয়েছে বলে জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। হাসনাত বা সার্জিস দুজনের একজন মিথ্যা বলছে, এভাবে চলতে পারে না বলে মন্তব্য করেছেন হান্নান মাসুদ। ক্যান্টনমেন্টে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। ঐক্যমত্য কমিশনে বিএনপি তাদের মতামত জমা দিয়েছেন। 71 ও 24কে এক কাতারে আনায় আপত্তি। রাষ্ট্রের সাংবিধানিক নাম পরিবর্তন চায় না বিএনপি। বিচার বিভাগ সংস্কারের সব প্রস্তাবে একমত বিএনপি। কমিশনের 113 প্রস্তাবে একমত জাতীয় নাগরিক পার্টির। প্রার্থীর বয়স ন্যূনতম 23 বছর, 70 থেকে 75 দিন মেয়াদী নির্বাচনকালীন সরকারের প্রস্তাব। 22 প্রস্তাবে দ্বিমত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। কমিশনের অধিকাংশ প্রস্তাবই অস্বচ্ছ অসম্পূর্ণ বলে জানিয়েছে সিপিবি। সংবিধান সংস্কারে গণভোট চায় রাষ্ট্র সংস্কার আন্দোলন। জনগণের প্রত্যাশা পূরণে আসুন আলোচনা শুরু করি। দেশের রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পায়রা বন্দর নির্মাণ প্রকল্পের সংশোধনী সহ একনেক 15 প্রকল্প অনুমোদন। পায়রা বন্দর অর্থনীতির জন্য বিস্ফোরা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার চীন সফর চুক্তি নয়, হবে এমওইউ সই, সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা। সংসদীয় কমিটিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, শেখ হাসিনাকে সহিংসভাবে উৎখাত করা হয়, জনরোষ সম্পর্কে জানলেও কিছুই করার ছিল না ভারতের। ইউনূস মোদির বৈঠক বিবেচনাধীন বলেও জানান তিনি। বিদ্রোহী নাকি পরিশোধিত আওয়ামী লীগ, সরকারের একাংশের চেষ্টায় হাসিনা বিরোধী আওয়ামী লীগ। হাসিনা বিরোধী আওয়ামী লীগের বিষয়ে রাজি কিছু ছাত্র নেতা। আওয়ামী লীগের বিষয়ে নমনীয় বিএনপি, পরিশোধিত আওয়ামী লীগ আসতে চায় হাসিনার সম্মতিতেই। বকেয়া বেতনের দাবিতে শ্রম ভবনের সামনে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, অসুস্থ হয়ে এক পোশাক কর্মকর্তার মৃত্যু। তৃতীয় পক্ষের মালিকানায় দুর্বল ব্যাংক, সংকটাপন্নদের লাইসেন্স বাতিল করে ব্রিজ ব্যাংক অস্থায়ীভাবে মালিকানা নিতে পারবে সরকার।
ব্যক্তি প্রতিষ্ঠানের কাছে শেয়ার হস্তান্তর করা যাবে বলেও জানানো হয়। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো প্রকাশ করেছেন গুরুত্ব সহকারে, তার মধ্যে ইসরায়েলি নৃশংসতা অব্যাহত, গাজায় নিহতের সংখ্যা 50,000 ছাড়ালো, ভয়াবহ ট্রমায় গাজার শিশুরা, সিরিয়ায় নতুন সংঘাত, ডিসেম্বরে শাসক বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পর নতুন করে আবার সংঘাত দেখা দেয়, ইউক্রেন নিয়ে স্টারমারের প্রস্তাব খারিজ ট্রাম্প দূতের, ইউক্রেনের 5টি অঞ্চল যেমন লুহান্স্ক, দোনেস্ক, জাপোরিজিয়া, খেরসন ও ক্রিমিয়া দখলে নিয়েছে রাশিয়া। জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিরোধীদের বিক্ষোভ অব্যাহত, ইলন মাস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ, কর্মী ছাঁটাই সহ নানা বিষয়ে চাপ দিচ্ছে ডিওজি, ফলে এই বিক্ষোভ করেন তারা। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিলাম। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।